আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমরা আরেকবার আজহার ভিজিট করব এবং আজহার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাবো আপনাদের ইনশাআল্লাহ। আমার এক বন্ধু রয়েছেন, তিনি আপনাদেরকে আজহার সম্পর্কে বিশেষ কিছু বিষয় জানাবেন ইনশাআল্লাহ। মুসলিম বিশ্বের প্রাচীন যে বিশ্ববিদ্যালয়গুলো এখনও টিকে আছে তার মধ্যে আল আজহার বিশ্ববিদ্যালয় অন্যতম। এটি শুধু মুসলিম বিশ্বে নয়, বরং পৃথিবীর অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয়। মিশরের রাজধানী কায়রোতে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় শিয়া ধর্মাবলম্বী ফাতিমি শাসকদের দিয়ে। মূলত বাগদাদের সুন্নি মতাদর্শী শাসকদের বিরুদ্ধে বুদ্ধিভিত্তিক বিজয়ের জন্য 971 খ্রিস্টাব্দে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। তবে আল আজহার বিশ্ববিদ্যালয়ের সূচনা লগ্নে শিয়াদের দ্বারা পরিচালিত হলেও সালাউদ্দিন আইয়ুবী রহিমাহুল্লাহ ওনার যোগ্য নেতৃত্বের কারণে একসময়ে তা সুন্নি মুসলমানের হস্তগত হয়। শিয়া ইসমাইলি ইমাম ও ফাতিমি খলিফা মুঈজ বিল্লাহ এর নির্দেশে ফাতিমি সেনাপতি জাওহার আস-সিকিল্লি কায়রোতে একটি মসজিদ নির্মাণ করেন। সময়টা ছিল 970 সালে। পরবর্তীতে ফাতিমি খলিফা ও মিশরের শাসকগণ এই মসজিদ সম্প্রসারণ করেন। মিশরীয়রা বলে থাকেন ইসলাম ধর্মের কাবা হচ্ছে মক্কাতুল মুকাররমায়, আর কাবাতুল উলুম জ্ঞানের কাবা হচ্ছে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়। বর্তমানে আল আজহারে 15,155টি শ্রেণীকক্ষ রয়েছে এবং এই শ্রেণীকক্ষগুলোতে প্রায় 5 লক্ষাধিক শিক্ষার্থী পড়াশোনা করছে। শিক্ষার্থীদের 20 ভাগ রয়েছে বিদেশি। বর্তমানে 102টি দেশ থেকে শিক্ষার্থীরা আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। শিক্ষক সহ আল আজহারের কর্মচারী এবং কর্মকর্তাদের সংখ্যা প্রায় 1,31,000 জন। তবে আল আজহারের অধীনে মিশরের প্রায় 4,000 শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হয়, যেগুলোকে নমুজাজি প্রতিষ্ঠান বলা হয়। এই হিসেবে আল আজহারের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা প্রায় 20 লক্ষাধিক। মিশরের ঘোরাফেরা করলেই দেখা যাবে বিশেষ ডিজাইনের টুপি পরিহিত আলেমদের। যারা আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট, তারা এই বিশেষ ধরনের টুপি পরিধান করে থাকে। এই টুপির মধ্যে 3টি কালার রয়েছে, লাল, সাদা এবং কালো। মিশরের পতাকায় 3টি কালার। এই কালারকে ধারণ করে যুগ যুগ ধরেই এই আল আজহার বিশ্ববিদ্যালয়ের আলেমরা এই জাতীয় টুপি পরিধান করেন। আল আজহার বিশ্ববিদ্যালয়ের যারা ডক্টর রয়েছেন তাদের টুপিটা একটু অন্য ধরনের। মিশরের মসজিদে বা বাজারে গেলেই এমন আলেমদেরকে অনেক দেখা যায়। মিশরীয় সমাজে এদের রয়েছে বেশ কদর। আল আজহারের মোট 87টি অনুষদ রয়েছে। 40টি রয়েছে মেয়েদের জন্য, 47টি রয়েছে ছেলেদের জন্য। মিশরের মসজিদগুলোতে আসর ও মাগরিবের নামাজের পর কারীরা সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনান। মুসল্লিরা তা শোনার জন্য অধীর আগ্রহে বসে থাকেন। তারা মিশরের সেরা কারি, তারা বিভিন্ন অনুষ্ঠানে তেলাওয়াত করে থাকেন। কোনো সময় বড় বড় গবেষকরা তাদের গবেষণালব্ধ তথ্য বিভিন্ন নামাজের পরে, বিশেষ করে মাগরিবের নামাজের পরে বয়ান করেন। কায়রোর মসজিদগুলোতে সব সময় বিভিন্নভাবে মুসল্লিদের দিয়ে রমরমা থাকে। কেউ হয়তো নামাজ পড়ছেন, কেউ হয়তো কোরআন তেলাওয়াত করছেন, আবার কোথাও কারি তেলাওয়াত করছেন, সে তেলাওয়াত শ্রোতারা শুনছেন, আবার কোথাও হয়তো আল কোরআন আল কারীম এবং হাদিস থেকে গবেষণালব্ধ দার্স পেশ করা হচ্ছে। মানুষের জন্ম, মৃত্যু, বিয়ে, গরিবদের লেখাপড়া, ধর্মীয় সামাজিক অনুষ্ঠান মসজিদ কমিটি আঞ্জাম দিয়ে থাকে। বিত্তবানেরা মসজিদের বিভিন্ন ফান্ডে নিয়মিত টাকা দান করে থাকেন এবং সে তহবিল দিয়েই যাবতীয় কর্মকাণ্ড পরিচালিত করা হয়। সত্যিকার অর্থেই সে তুলনায় আমাদের দেশের মসজিদগুলো অনেকটা মৃতপ্রায়। আল আজহার বিশ্ববিদ্যালয় 1000 বছরের ইতিহাস ধারণ করে আজ অবধি জ্ঞান বিজ্ঞানের সমন্বয়ে ইসলামকে প্রচার করে যাচ্ছে। এই ছিল আজকের ভিডিওর কিছু গুরুত্বপূর্ণ তথ্য। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আপনাদের এই ভিডিওটা সবারই কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে অন্য কারো দেখার সুযোগ করে দিবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।